কূপের গভীর ঠান্ডা পানিতে আটকে আছেন একজন বালক। তার চারপাশে অন্ধকার, উপরে আকাশের ছোট্ট একটা আলোর ফোঁটা, আর উপরে দাঁড়ানো নিজের আপন ভাইয়েরা, যাদের হাসি, আনন্দ আর খেলাধুলার সঙ্গে তার বেড়ে ওঠা। আজ তারাই তাকে গভীর অন্ধকারে ফেলে চলে যাচ্ছে। একজন মানুষের জীবনে সবচেয়ে কঠিন আঘাত তখনই আসে যখন আঘাতটা আসে আপনজনের কাছ থেকে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন, মানুষ নয়, এখন তাকে রক্ষা করবেন শুধুই আল্লাহ। রাত পেরিয়ে যখন ভোর হলো, দূর থেকে একটা কাফেলা এসে থামে। তারা পানি তুলতে বালতি নামায়। বালতি টেনে উঠতেই একটা কণ্ঠ চিৎকার করে উঠে, আহা, এ তো এক শিশু। আল্লাহ যখন কাউকে রক্ষা করেন, তখন গভীর অন্ধকার থেকেও এমন আলো পাঠান যা কেউ কল্পনাও করতে পারে না। কাফেলা তাকে টেনে নিয়ে যায় মিশরের ব্যস্ত বাজারে। চোখে চোখে দাম হাঁকা মানুষজনের শব্দ, আর মাঝখানে দাঁড়িয়ে শান্ত নম্র এক কিশোর, যাকে বিক্রি করা হবে অল্প কয়েকটি মূল্যে, যেন সে কোনো সাধারণ পণ্য। সূরা ইউসুফ আল্লাহ বলেন, ওয়াশারাউহু বিসামানিন বাস, অর্থাৎ তারা তাকে অল্প দামে বিক্রি করে দিল। আয়াত 20। বাজারের ভিড় থেকে এগিয়ে আসেন একজন সম্মানিত ব্যক্তি, মিশরের প্রধানমন্ত্রী আজিজ। তার চোখে পড়ে ইউসুফের শান্ত স্বভাব, নম্রতা আর আলোর মতো পবিত্রতার দিকে। তিনি বললেন, এই ছেলেটিকে আমি আমার ঘরে বড় করব। এভাবেই শুরু হয় নতুন জীবন, অন্যায়ের মধ্য থেকে সত্যের পথে হাঁটা। বছর পেরিয়ে যায়, ইউসুফ তখন এক সুদর্শন, বুদ্ধিমান, নীতিবান যুবক। তার সৌন্দর্য ছিল দুনিয়ার সেরা সৌন্দর্য, আর সাথে ঈমানের আলো। আর সেই আলোয় চোখ লাগে আজিজের স্ত্রী জুলেখার। তার মনে জন্ম নেয় এক বন্য আকর্ষণ। একদিন সে পুরো প্রাসাদ ফাঁকা করে রাখে, দরজা বন্ধ করে ফেলে, আর এক ধাক্কায় বলে বসে, হে ইউসুফ, এসো আমার কাছে। সূরা ইউসুফ আল্লাহ বর্ণনা করেন, যার ঘরে তিনি থাকতেন সেই নারী তাকে নিজের কাছে আকৃষ্ট করতে চাইল। আয়াত 23। এ যেন দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা। চারদিক বন্ধ, কাউকে খবর দেওয়ার উপায় নেই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ালেন দৃঢ়ভাবে। সৌন্দর্যের মোহে নয়, আল্লাহর ভয় তাকে বাঁচিয়ে রাখল। তিনি মনে মনে উচ্চারণ করলেন, মা আজাল্লাহু, আমি আল্লাহর আশ্রয় চাই। আয়াত 24। এই একটি বাক্য ফিতনার আগুনকে নিভিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড়ালেন, পেছনে পেছনে জুলেখা। তার ক্রোধে দরজার চৌকাঠ কাঁপতে লাগলো। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আজিজ। মুহূর্তে এক নাটকীয় দৃশ্য। জুলেখা মিথ্যার আশ্রয় নিল, কিন্তু সাক্ষী হয়ে যায় ইউসুফ আলাইহিস সালামের ছেঁড়া জামা। আল্লাহ সত্যকে প্রকাশ করে দিলেন, যেভাবে তিনি সব সময় করেন। দুনিয়া কখনোই সত্যবাদীদের সহজ পথ দেয় না। একজন একলা যুবক, হৃদয়ে নিজের ভাইদের বিশ্বাসঘাতকতার ক্ষত। অন্যদিকে নারীর তীব্র প্রলোভন থেকে মুক্তির সংগ্রাম। তবুও তিনি নত হননি। তিনি জানতেন, পাপের সোনালী প্রাসাদের চেয়ে
জেলের অন্ধকার কোন 1000 বার ভালো। তাই তো সূরা ইউসুফে তিনি বলেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাহ। হে আমার প্রতিপালক, তারা আমাকে যেদিকে ডাকছে তার চেয়ে কারাগারই আমার কাছে প্রিয়। আয়াত 33। বন্ধু, জীবনে কখনো এমন হবে যাদের ভালোবাসা তুমি সবচেয়ে বড় সত্য বলে বিশ্বাস করো, তারাই তোমাকে কষ্ট দেবে। আবার কখনো এমন আগুনের প্রলোভন আসবে যেখানে হ্যাঁ বলা সহজ, কিন্তু না বলাটা ঈমানের পরীক্ষা। স্মরণে রেখো, পাপের স্বস্তির চেয়ে সত্যের কষ্ট শ্রেয়। অপরাধে উন্নতি নয়, ঈমানের জন্য কষ্টই প্রকৃত সম্মান।